আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কওমি উলামায়ে কিরামদের আমার একটা বার্তা বা আমার একটা পরামর্শ, আমাদের কওমি উলামায়ে কিরামের মধ্য থেকে আলহামদুলিল্লাহ দিন দিন কওমি মাদ্রাসার উলামায়ে কিরাম বেড়েই চলতেছে। তা আমাদের কিছু কিছু কওমি উলামায়ে কিরাম রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া দরকার, আর কিছু উলামায়ে কিরাম ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হওয়া দরকার। আর মাশাআল্লাহ অনেক উলামায়ে কিরাম দরস তাদরিস নিয়ে আছেন আলহামদুলিল্লাহ। তা আমার বিষয় হচ্ছে যে এটা যে উলামায়ে কিরামের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। এখন এক একজনকে এক এক লাইনে দিলে চতুর্মুখী খেদমত হবে। কেউ সংসদ ভবনে যাইবে, কেউ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থাকবে, কেউ দরস্তাদের ক্ষেত্রে থাকবে। তাহলে দেখা যাচ্ছে কি যে দিনের খেদমতটা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হবে। কারণ এরকম আমাদের বিষয় না যে উলামায়ে কিরামের সংখ্যা কম, তাই এখন যদি এক একজনের এক এক লাইনে দিই তাহলে দরস্তাদরিসের ক্ষেত্রে আলেম খুঁজে পাওয়া যাবে না, এরকমটা না। আবার আমাদের উলামায়ে কিরামের সংখ্যা এতটাও বাড়েই নাই বাংলাদেশে, কারণ আমাদের এই বাংলাদেশের ইতিহাস খুঁজে দিলে পাওয়া যায় আজ থেকে 50 বছর বা 70 বছর বা 100 বছর আগে এই বাংলার সমস্ত লোক হিন্দু ছিল। শাহজালাল শাহজাহান রহমতুল্লাহি আলাইহি এই দেশে আগমন করে ইনারা ইসলাম প্রচার করে হিন্দু থেকে মুসলমান বানাইছেন। এজন্য উলামায়ে কিরামের হার বা শিক্ষার হারটা ধীরে ধীরে বাড়তেছে, আগে এরকম ছিল না। এজন্য আমরা যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করে আমরা যে দেশটা পরিচালনা করব, এরকমও পর্যাপ্ত পরিমাণ উলামায়ে কিরামের সংখ্যা হারে হয় নাই। এই জন্য যে কয়জন হয়েছে আলহামদুলিল্লাহ এক একজনকে এক এক লাইনে দিলে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তারা কি হবে দেখা যাচ্ছে আজ থেকে 50 বছর পরে যে সমস্ত সেক্টরে আলেম দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আমার আশা এটা 50 বছর পরে কোনো সেক্টরে আলহামদুলিল্লাহ আলেম ছাড়া লোক খুব কমই পাওয়া যাবে আমার মনে বলে আর কি। এই জন্য আপাতত আমাদের এই সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দিনের খেদমত করতেন, সাথে সাথে কাপড়ের ব্যবসাও করতেন। এজন্য আমরা যারা দরস তাদরিসের সাথে আছি তারাও টুকিটাকি ব্যবসা করলেও করতে পারেন, আলহামদুলিল্লাহ এটা সুন্নাত হিসেবে করতে পারেন। যাই হোক, তাহলে এক একজন আলেম এক একদিকে আমরা ছড়াই করি, দিনের খেদমত ইনশাআল্লাহ বেশি হবে।